আমরা সাইটে এসেছি, যখন সাইটে গিয়ে অনেক সাইটে ঘুরতে গিয়ে দেখি নানা রকমের সমস্যা তৈরি হয়। তার একটা জলজান্ত উদাহরণ আপনাদেরকে দিয়ে রাখি। যদি এই ছবিটা খুব ভালোভাবে দেখেন, একটা সাইট পরিক্রমণ করতে এসে দেখলাম যেখানে দেখতে পাচ্ছি মোর দ্যান 7 ফিট ফিলিং হচ্ছে, মোর দ্যান 7 ফিট, 7 ফুট কি 8 ফুট হয়তো ফিলিং হচ্ছে। এবং টোটাল লোডটা দেখুন, ভালোভাবে তাকিয়ে দেখুন, এই যে এতখানি জায়গাটা দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার এরিয়াটা, আমি চাইবো পুরো জায়গাটাকে ভালোভাবে দেখাতে। তো এর লোডটা কিন্তু কোথায় পড়বে ভালো করে ভেবে দেখুন, আউটসাইড ওয়াল এইটাতেও যাবে, প্রচুর পরিমাণে ম্যাক্সিমাম লোড ওই দেয়ালটায় শিফট হবে। আমার সাথে আপনি চলে আসুন, দেখলে বুঝতে পারবেন যে এই দেয়ালটা কতখানি মাটি থেকে উপর পর্যন্ত গাঁথা রয়েছে। একটা মানুষ পুরোপুরি ঢুকে গেলেও তার থেকেও বেশি, প্রায় 7-8 ফুট কিন্তু গাঁথা রয়েছে। এই দিকটা পুরোটা দেখানোর চেষ্টা, দেখাও ক্যামেরায়, তার মানে বুঝতে পারছেন। তাহলে এই মাটিটার টোটাল লোড এখানে এলে এই দেয়াল কিন্তু এই লোডটা বরদাস্ত করতে পারবে না। 2-3 বছরের মধ্যেই খেয়াল করবেন যে এই লোডে এই ওয়াল কিন্তু এদিকে হেলে গেছে, এটা হতেই হবে। তার জন্য সবথেকে আগে কি করণীয়, এই যে পিলার দেখতে পাচ্ছেন, পিলারে পিলারে ইন বিটুইন কানেকশানে এখানে গাঁথনি থাকা দরকার। এরকম 2খানা গাঁথনি এই লাইনে হলে টোটাল 3খানা খাটাল তৈরি হবে। টোটাল লোডটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে এই ছোটো ছোটো পার্টে, এই একটা পার্ট, তার পরবর্তী পার্ট এবং তার পরবর্তী পার্ট। এই একটা বড় ভুল যেটা আপনারা সকলেই করছেন। এবং দেখুন মাঝখানে একটা বিল্ডিংয়ের পার্ট রয়েছে বলে আমরা ভাবছি যে ওই দেয়ালগুলোকে বাঁচাবো। দেয়ালগুলো বাঁচানোর জন্য আমরা কি করছি, দেয়ালের বোথ সাইডে পিলার তুলছি, এদিকে পিলার তুলেছি, একইভাবে ওদিকটা গিয়ে দেখব। কিন্তু আমরা একটা জিনিস টেকনিক্যালি খেয়াল রাখছি না যে একটা পিলার থেকে পাশের পিলারের গ্যাপ ন্যূনতম কত হওয়া উচিত। না খুব ভালোভাবে যদি দেখেন, ওইখান থেকে যদি আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, এই পিলার থেকে ওই দিকের পিলার যদি একটু ঘুরিয়ে ক্যামেরাটা দেখানো হয়, 20 ফুটের উপরে গ্যাপ আছে। অর্থাৎ এই এত বড় গ্যাপটাতে যদি আমি টাই বিমও দিই বা ওয়াল বিমও দিই, মিনিমাম সেখানে 18 ইঞ্চি ডেপথের একটা ওয়াল বিম দিতে হবে, যেটা এখানে দেবে না। এবং সবথেকে বড় ব্যাপার, এই পিলার ওই ডেপথের হাই বিমের লোড নিতে পারবে না। 18 ইঞ্চি ডেপথের ওয়াল বিমের লোড নিতে গেলে মিনিমাম এই পিলারগুলোকে 15-10 হতে হতো দুতলা ফাউন্ডেশনের বাড়িতে, যেটা কিন্তু এখানে একটা মারাত্মক ভুল হচ্ছে। তাই এই ধরনের কাজগুলো ইঞ্জিনিয়ার ছাড়া করার আগে আপনাদেরকে বারবার ভাবতে হবে যে এই ভুলগুলো আপনারা কি করে করছেন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। আমি আগেও দেখিয়েছি যে এই পিলারগুলোর কভার তো ঠিকই নেই, জাগমাগ করে লেবার দিয়ে কাজ করানো হয়েছে। কাস্টমারের কাছ থেকে যেটা শুনলাম যে এখানকার মিস্ত্রিরা লেবার দিয়ে ঢালাই করেছে, যাদের পার্টিকুলারলি কলম ঢালাইয়ের কোনো অভিজ্ঞতা ছিল না। আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার বারবার কান কামড়ে এই বিষয়গুলোকেই বলার চেষ্টা করি। এই হিউজ পরিমাণ লোড, নট অনলি দ্যাট, আমি যখন সাইটে এসে পৌঁছলাম কতগুলো জিনিস এখানে কারেকশান করা যায় এর পর থেকে, সেগুলোর জন্য আমাকে ভিজিট করানো হয়েছে এই সাইটে। আমি এই সাইটটাকে যতটা ঠিক করতে চাইবো সেই ডিসিশানগুলো দিয়ে যাব। যেমন এখানে প্রথম যেটা দেখা যাচ্ছে, এই পিলারটাকে মোর দ্যান 2 ফিট ভেঙে ফেলতে হবে এবং রডের পজিশনিং ঠিক করতে হবে। শুধু তাই নয়, এই পিলারের সোজাসুজি নিচে থেকে ভিত করে লোড বিয়ারিং বাড়ির মতো 3খানা ওয়াল ক্রিয়েট করে এগুলোকে 3টে ছোট ছোট পার্টে ডিভাইড করতে হবে। শুধু তাই নয়, এই পিলার এবং পরবর্তী পিলারের মাঝখানে লেন্থ কমানোর জন্য মিডিলেও পিলার তুলতে হবে। সেই ডিসিশানগুলো কিন্তু আমি এই সাইটে দেবো। শুধু তাই নয়, এখানে এসে যেটা আরও ভুল লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই যে রিংগুলো, এই রিংগুলোর কিন্তু কোনো স্টেবিলিটি নেই। 1/2 ইঞ্চি 1 ইঞ্চি করেও হুকগুলো কিন্তু বেরিয়ে নেই যদি আপনারা ক্যামেরায় দেখেন। অতএব এই হুকগুলোকে কিন্তু মিনিমাম 2.5 ইঞ্চি করে থাকা দরকার 135 ডিগ্রি অ্যাঙ্গেলে। অর্থাৎ এই কলমগুলো লোড নিতে সক্ষম হবে না। এরকম একটা উঁচু জায়গায় দেখুন, পাশের জমিটার দিকে তাকিয়ে দেখুন। এবং যেটা শুনলাম এখানে এসে, যেটা বন্যাপ্রবণ এলাকা, হ্যাঁ বন্যাপ্রবণ এলাকা, এখানে যদি তাকিয়ে দেখেন যে পাশের জমিগুলো, হ্যাঁ ওই যে নদীও যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে, খুব ভালোভাবে তাকালে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আপনাদের সকলকে। মানে এত উঁচু আমাদেরই হাঁটতে ভয় লাগছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এই পাশে এত নিচুতে জমি রয়েছে, এই রকম কন্ডিশানগুলোকে আমরা হাই রিস্ক কন্ডিশন বলি। তাই তবুও এই কাস্টমারকে আমি বলবো যে তার সচেতনতা, যে তিনি কাজটাকে এই জায়গায় থামিয়েছেন এবং এই মুহূর্তে তিনি হঠাৎ আমার ভিডিও দেখে আমাকে মনে করেছেন যে ইঞ্জিনিয়ারবাবু যদি আসেন তিনি হয়তো এই জায়গায় এসে কিছুটা উপকার আমাদের করতে পারবেন। সেই জন্য আমরা এখন এসেছি সাইটে, যতটা এই সাইটটাকে ঠিক করা যায় তার ব্যবস্থা করব। তো এই ধরনের ভুলগুলো আপনারা করবেন না, নাহলে কিন্তু আপনাদেরকেও পস্তাতে হবে। ঠিক আছে, এই নিয়ে আরও আলোচনা হবে, আপনারা কন্টিনিউ করতে থাকুন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন।
প্রথম কথা হচ্ছে আজকে একটা সাইটে এলাম, যে সাইটটা ভিজিট করতে এসে দেখছি যে নানা রকমের প্রবলেমে ভরে রয়েছে। যেমন প্রথমে এই কলমটা যদি দেখা যায়, এই পিলারটার কোনো ভিত্তি নেই, মানে দেখুন রডটার দিকে তাকিয়ে দেখুন, মানে রডের কভারের কোনো ঠিক ঠিকানা নেই, মানে যেখানে সেখানে যা ইচ্ছা তাই হয়ে রয়েছে। এই ধরনের কলম কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে স্ট্রেংথ নেবে। এই ধরনের কলমের কোনো স্ট্রেংথ নেওয়ার ক্যাপাসিটি নেই, কারণ এখানে কভারটা দেখুন, এখানে কভার দেখুন, অর্থাৎ কোনো দিকে কভার কোনোভাবে মেনটেন হয়নি। একইভাবে এই পিলারটাকেও যদি দেখেন খুব ভালোভাবে দেখতে হবে, এখানেও কিন্তু কভার কোনোভাবে মেনটেন হচ্ছে না, এবং শুধুমাত্র সারফেস দেখেই বোঝা যাচ্ছে যে এই পিলারগুলোর কিন্তু মশলার ভাগ ঠিকঠাক নেই। অর্থাৎ এই পিলার কম্প্রেসিভ, টেনসাইল, যে কোনো ধরনের লোড কিন্তু এই পিলার বরদাস্ত করতে পারবে না। আকারে বড় হলেই যে ভালো হবে শুধু তাই নয়, এবং এই যে কেসগুলো আমরা বারবার সাইটে বলে থাকি যে নিচের অংশগুলো পাটা দিয়ে ঢেলে দেওয়া হচ্ছে, এইটুকু পিলারের অংশ এতখানি ঢালাই এক্সট্রা হচ্ছে, অর্থাৎ এর কোনো লোড ডিস্ট্রিবিউশন প্যাটার্ন ঠিক থাকবে না। দেখুন মিস্ত্রিদের কীরকম কাণ্ড কারখানা দেখুন। প্রথম কথা হচ্ছে পাশে মনে হয় এই ধরনের যে ইট আপনারা দেখতে পাচ্ছেন, এই ইটগুলোকে জাস্ট নর্মাল এইভাবে বসিয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের, ইটগুলোকে এইভাবে বসিয়ে তারপর চারিদিক থেকে মশলা ঢেলে দিয়েছে, ভাবছে কি হবে, পিলার তো হ্যাঁ ঠিক হয়ে যাবে। না, এটা কোনো সিস্টেম নয়। এইভাবে এ তো দেখতেই পাচ্ছেন চোখের সামনে, ভালো করে দেখুন কীভাবে ফেটে গেছে। আরে এটাতে 2-4টে ঘা মারলেই এটা খুলে চলে যাবে, এতে বালির ভাগ প্রচণ্ড পরিমাণে বেশি। আর শাটারিং ছাড়া কোনো কলম ঢালাই আমরা ইঞ্জিনিয়াররা অ্যালাউ করি না। এই ধরনের ভুলগুলো আপনারা কখনোই করবেন। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন।